সই জালিয়াতি কাণ্ডে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো শোভনদেব চট্টোপাধ্যায়কে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কালীঘাট তৃণমূলে প্রস্তাবিত পরিষদীয় দলনেতার বাড়িতে আজ সকালে পৌঁছান সিআইডি আধিকারিকরা। শোভনদেব চট্টোপাধ্যায় কি জানিয়েছেন শোনাব। সমস্যা আমি কোনো কথা হয়েছে কি হয়েছে কিছু বলতে পারবো না। যা বলেছেন বলে দিয়ে গেছেন ওনারা, এর বেশি আমার কিছু বলার নেই। কোর্টে কেস আছে, আমি একটা শব্দও বলবো না, কোনো কথাই বলবো না। সেটা ওদের থেকে জিজ্ঞেস করে নাও না। আমি সহযোগিতা করছি কিনা তো ওরা বলবেন। 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো। এর বেশি আমার কিছু বলার নেই। এখনো নয়, সবই মানে যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন। যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল না। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই। আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। ছিল তো উপস্থিত তারিখের মিটিং এ সবাই ছিল, একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। তাদের সই এটা নয়। আমি আবারও বলছি, যদি আজও নেই আমাকে, আমি এখনো চাই না। কালীঘাট তৃণমূলে প্রস্তাবিত পরিষদীয় দলনেতার বাড়িতে সিআইডি। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সিআইডি আধিকারিকরা। সই জালিয়াতি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিআইডি আধিকারিকদের। ভিডিওগ্রাফার সহ প্রায় আধ ঘন্টা ধরে শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই সই জালিয়াতি কাণ্ডে এর আগে ভবানী ভবনে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম তারাও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে কি জানতে চাইলেন সিআইডি আধিকারিকরা? দেখো, সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় ইতিমধ্যেই কিন্তু অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই যে সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাঠায় বিধানসভা স্পিকারের কাছে। যে চিঠিটা হচ্ছে 20 মে, এবং সেই চিঠিতে একেবারে তারা প্রস্তাব করে পাঠায় যে লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা করা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। অন্যদিকে হচ্ছে অন্য দুই পদে হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্রকে, এবং চিফ হুইপ করা হচ্ছে সেখানে হচ্ছে ফিরহাদ হাকিমকে। এবং এই চিঠি যায়, এবং তার পরবর্তীকালে তুমি জানো যে রেজুলেশন বুকের যে সই হয়েছিল, যে এই এনাদেরকে কিন্তু এই পদে তারা মনোনীত করেছেন। একেবারে সবার সিদ্ধান্ত এটাই নিয়েছে। কিন্তু তার পাশাপাশি হচ্ছে এইখানে অভিযোগ ওঠে যেটা সই জালিয়াতির মামলা এবং বিধানসভায়, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই যে রেজুলেশন বুকের কপির খোঁজে এখনও সিআইডি করছে। একাধিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় করা হয়েছিল পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা করা হয়েছিল যেমন, এবং তার পরবর্তীকালে শোভনদেব চট্টোপাধ্যায় যে সই, অর্থাৎ যে 70 জন বিধায়ক সই করেছেন, তার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় সই ছিল একেবারে প্রথমে। অর্থাৎ সিআইডি জানাচ্ছে তারা হচ্ছে বিভিন্ন যারা বিধায়ক তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে, করে এখনও অনেকগুলো জায়গায় তাদেরকে ধোঁয়াশা রয়েছে এই সই জালিয়াতির মামলায়। অরিজিনাল রেজুলেশন বুক কোথায় সেইটা এখনও পর্যন্ত সিআইডি পায়নি, এবং সেই মর্মেই তারা, তুমি দেখেছো কয়েকদিন আগে চিফ হুইপ করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম বিধায়কও তার বাড়িতে গিয়েও কিন্তু সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। এবারে যাকে বিরোধী দলনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছিল অর্থাৎ কালীঘাট তৃণমূলের তরফ থেকে, সেক্ষেত্রে সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে আজকে সিআইডির টিমের সদস্যরা তারা গিয়ে পৌঁছান। 11টা নাগাদ তারা গিয়ে পৌঁছান, এবং প্রায় আধ ঘন্টা সিআইডির টিম তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন, এবং তার পরবর্তীকালে সেখান থেকে তারা বেরিয়ে যান। শোভনদেব চট্টোপাধ্যায়ের যে বাড়ি অর্থাৎ ভবানীপুরের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু সিআইডির টিমের সদস্যরা পৌঁছান এই সই জালিয়াতি মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য। অনুসরা, ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.